আমরা গতকাল পর্যন্ত অনেকটা আশঙ্কায় ছিলাম। গতকালের পরে যে আজকে আশঙ্কা মুক্ত, আমি সেটা শতভাগ বলতে পারছি। কালকে একটি ঘোষণাপত্র জারি করেছে। সেই ঘোষণার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল তিনি নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রমজানের আগে নির্বাচন তাকে সম্পন্ন করা। জনমনের মধ্যে একটা স্বস্তি এসেছে, অনেক গুজবের অনবসান হয়েছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, রাষ্ট্র যতদিন আছে ষড়যন্ত্র ততদিন থাকবে। রাজনীতি যেখানে আছে সেখানে ষড়যন্ত্র থাকবে, এই কথাটা মনে রাখতে হবে। এতদিন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে বিলম্ব করা, ঘোষণা হওয়ার পরে আবার ষড়যন্ত্র হতে পারে নির্বাচনকে বানচাল করা। সেই কারণে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকারের ঘোষিত সময়ের মধ্যে যাতে নির্বাচন হতে পারে তার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, নাকি? আমাদের এইটা আগামী দিনে গণতন্ত্রের উত্তরণের দিন 5ই আগস্ট, কিন্তু এটা আমাদের কিন্তু চূড়ান্ত বিজয় না। যেই তারিখে নির্বাচন ঘোষিত হবে সেই তারিখে নির্বাচনটা হবে। সবাই ভোট কেন্দ্রে যাবে, নিরাপদে যার যা ভোট শেষে দেবে, যাকে খুশি তাকে দেবে। দিনের ভোট দিনে দিবে, নিজের ভোট নিজে দিবে, তার ভোট অন্য দেবে না। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত 18 কোটি মানুষকে সাথে নিয়ে আপনাদেরকে সদা জাগ্রত থাকতে হবে। নির্বাচনের তারিখে যখন একটা আশ্বাস পাওয়া গেছে, আমাদের নেতৃবৃন্দ যারা পরিশ্রম করছে, যারা করে নাই, সবার মধ্যেই রাজনীতি যারা করে তাদের আবার নির্বাচন করার একটা বাতিক আছে। অনেকে আপনারা প্রার্থী হইতে পারেন, বাধা নাই। তবে যত প্রার্থী হন, যত কেন্দ্রে একসঙ্গে হাঁটবেন, একসঙ্গে জনসভায় যাবেন, একসঙ্গে সাধারণ মানুষের কাছে যাবেন। একসঙ্গে দৌড় না দিলে আমি ফার্স্ট হবে কিভাবে বুঝব? কেউ আলাদা আলাদা কর্মীদেরকে বিচ্ছিন্ন করবেন না। আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে যারা যারা নির্বাচন করতে চান একসঙ্গে যাবেন, একসঙ্গে বক্তব্য রাখবেন। আপনাদের চা হবে ধানের শীষে ভোট দেন, দেশে আসবে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। আপনারা বিএনপিকে ভোট দিন, কোন ব্যক্তির কথা বলবেন না। যখন দল থেকে যিনি মনোনয়ন পাবেন সবাই মিলে গিয়ে ধানের শীষের ভোট সংগ্রহ করবে। আমরা জানি এখানে একটা ভাইরাস আছে। আপনারা তো মুখে বলতেছে ভাইরাস নাই, ফলাফল ঘোষণার পরে না মুক্ত হব নাকি? আগামী নির্বাচনটা তো রংপুরের জন্য একটা পরীক্ষা। করোনায় আক্রান্ত হলে সর্দি কাশি জ্বর হইলে পরীক্ষা হলে যদি নেগেটিভ আসে তাহলে করোনা না, পজিটিভ আসলে করোনা। সুতরাং ভাইরাস নাই। আগামী নির্বাচনে আপনাদেরকে প্রণাম করতে হবে নেগেটিভ, অর্থাৎ এখানে বিশেষ মার্কার কোনো ভাইরাস মুক্ত এলাকা হয়ে